বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। তোয়ারার হন কাগজপত্র আরা বিশ্বাস গরিত নফারির বিয়াগিন বুমো সাধারণ একজন মানুষ বিষে ভেবেলাই আবেদন করছি ডাক্তার সার্টিফিকেট দি ধরা অভ্যজি আতে নাতে ইয়েন ছাড়াও আমিরাতর প্রবাসী বাংলাদেশী অলর নানা জালিয়াতি ও অফরতমূলকর হতাফুনি সরমে মাথা নিচুয়ে গিয়ে সম্প্রতি আমিরাত সফর গুরি যাইরি এক ভাষণম্বি দিয়ে এসব কথা তুলি ধরছি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। এবং জলজন্ত আমরা দেখতেছি এই ডাক্তার হতেই পারে না, এ দেখা যাচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম, আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি নিব কোথাও, শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট তার দরকার। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়। শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। প্রধান উপদেষ্টা আর হইয়ে কিছু কিছু বিষা ব্যবসায়ী নারী কর্মীলরে এদেশত লজাইরি বোধ হস্তত ফেলাই। এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না। হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়। আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই। এই ট্রাফিকিং এর জন্য আমরা দায়ী না, আমরাই তো দায়ী, আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য। এটা অসংখ্য কাহিনী, এগুলো আপনারাও জানেন, বহু জানেন। আমি একত্রের কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা। 2012 সালত বাংলাদেশি অলর বিষের দরজা সাময়িকভাবে বন্ধ করছে আমিরাত সরকার। প্রায় 9 বছর বন্ধ থাকিবের পর 2022-23 সালের দিকে ভিজিট ভিসা ও শিক্ষাগত যোগ্যতার সনদ তাইলি কিছু শর্ত সাক্ষেপ কর্মসংস্থানের বিষয় দিয়ন শুরু হইল। সেই সুযোগে হাজত গাই বাংলাদেশি কিছু সংখ্যক অসাধু বিষয় ব্যবসায়ী ও অসাধু কিছু টাইপিং সেন্টার মিলিগিরি গড়ি তুললি সনদ জালিয়াতি সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড। 2023 সালের আগস্ট মাসের শেষের দিকে দুবাই পাবলিক প্রসিকিউশন সামাজিক যোগাযোগ মাধ্যমত উগ্র সতর্ক দিয়ে হইয়ে ভিসা রেসিডেন্সি পারমিট ও এর সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র যদি কেউ জালিয়াতি করে বা আইন ভঙ্গ করিবের চিন্তা ভাবনাও করে, তার বিরুদ্ধে 10 বছর বা তার বেশিও জেল জরিমানা হইতে পারে। আমিরাতত অবৈধ প্রবাসীলরে বৈধ বেলায় 2 দফায় 4 মাস সময় দিল আমিরাত সরকার। জিয়ানোর মেয়াদ শেষ হইল 30 ডিসেম্বর। এরপর অবৈধ অলরে ধরিবেলায় চিরুনি অভিযান চালার দেশকারণের পুলিশ। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম কালিস টাইম সূত্রে জানা গিয়ে গেল 1 মাসে 270 গান অভিযানত প্রায় 6000-এরও বেশি অবৈধ অভিবাসী অলরে আটক গজ্জি নিরাপত্তা বাহিনী।